তারা নিজেরাই বলছিলেন ইন্টারিম গভর্নমেন্টের সাংবিধানিক বৈধতা কি। তারা নিজেরা প্রশ্ন তুলেছিলেন যে সংবিধানের অনেক আর্টিকেল অ্যাব্রোগেটেড হয়ে গেছে, তার কি হবে? তাদের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল যে কোনোভাবে বিভ্রান্তি সৃষ্টি করে ইন্টারিম গভর্নমেন্টের হায়াত যে বৃদ্ধি করা যায় এবং মাঝখানে তারা রাজনৈতিক ফায়দা দীর্ঘায়িত পারলে 5 বছর আগে ইন্টারিম গভর্নমেন্ট সাহস প্রকাশ করেছিল যে জনগণ চায় যেন 50 বছর সেরকম। কিন্তু তারা ভুলে গিয়েছে এই অর্জন 5ই আগস্ট সারা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের আরাধনা ধারাবাহিক 17 বছরের দীর্ঘ সংগ্রামের ফসল। এটাকে রাজনীতিকরণ করা হচ্ছে একটা ভুল পদ্ধতি বা ভুল অভিপ্রায়। তারা বলছিলেন জনগণের অভিপ্রায় অনুসারে তারা বিপ্লবী সরকার গঠন করতে চায়। হ্যাঁ, অভিপ্রায় অনুযায়ী যদি বিপ্লবী সরকার গঠন করতে চাইতো তাহলে সংবিধানের 106 ধারার আশ্রয় না নিয়ে শহীদ মিনারে যে শপথ নিলেই হতো, সেই ট্রেন তো তারা তখন মিস করেছে। কিন্তু প্রকৃত অর্থে কি সেটা বিপ্লব ছিল? বিপ্লব তো ছিল না। মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যখন মানুষ সংগ্রাম করলেন সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য, তারা তখন চেয়েছিলেন গণতন্ত্র মুক্ত, তারা তখন চেয়েছিলেন তাদের অধিকার মুক্ত, তারা বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক অধিকার মানুষের গণতান্ত্রিক অধিকারকে ফিরে পেতে চেয়েছিলেন। বিপ্লব তো সমাজ পরিবর্তনের জন্য হয়, অর্থনৈতিক সিস্টেম পরিবর্তনের জন্য হয়, সামাজিক পদ্ধতি পরিবর্তনের জন্য হয়। সেই জন্য বাংলাদেশের মানুষ সংগ্রাম করেনি, আন্দোলন করেনি। আমরা চেয়েছিলাম আমাদের ভোটের অধিকার ফেরত আসুক, আমরা চেয়েছিলাম আমাদের সমস্ত গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার আমরা ফিরে পাই, যে অধিকারগুলোকে বিলুপ্ত করে দেওয়া হয়েছিল। একটা নির্বাচিত সরকার যে স্বৈরতান্ত্রিক আচরণ করতে পারে, অটোক্রেট হয়ে উঠতে পারে, পৃথিবীতে ইতিহাস অনেক নজির আছে। হিটলার যখন নির্বাচিত হয়েছিলেন তখনও সেটা নির্বাচিত সরকার ছিল, কিন্তু হিটলার তো হিটলার হয়ে উঠলেন, তার নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত হিটলার হয়ে উঠলেন এবং সারা পৃথিবীকে ধ্বংস করে দিলেন। তার বিচার হয়েছে, মৃত্যুর পরে তাকে তো পাওয়া যায়নি, আত্মহত্যা করেছে। নুরেমবার্গ ট্রাইব্যুনাল হয়েছে, সেখানে দলের বিরুদ্ধে বিচার হয়েছে, ব্যক্তির বিরুদ্ধে বিচার হয়েছে। পৃথিবীতে ইতিহাস আছে, নজির আছে। আমরাও আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারের কথা বলছি। সংগঠন, সেই সংগঠনের ভাগ্য নির্ধারিত হবে আদালত। সেই আইনটা করা হয়েছে, আর্টিকেল 47 অনুসারে সেই আইনটা করা হয়েছে। আইসিটি একটা সেটা আছে, সংগ্রহের বিরুদ্ধে আইনে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বটে, কিন্তু রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হবে কি হবে না, তার বিরুদ্ধে রাজনৈতিক দলের অন্যান্য কোনো ম্যানেজমেন্ট হবে কি হবে না, দীর্ঘ সময়ের জন্য বা অল্প সময়ের জন্য স্থগিত হবে কি হবে না, এই বিধানগুলো সেখানে দেওয়া আছে এবং তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হবে কিনা সেটাও ওখানে বলা আছে। সেই আইন তদন্ত হচ্ছে, আমরা আশা করি ব্যক্তি হিসেবে শেখ হাসিনা এবং তার দোষরদের বিচার চলমান, কিছু বিচার সমাপ্ত হয়েছে, আরো অনেকগুলো বর্তমান চার বিচার। আমি প্রসঙ্গক্রমে এই কথাগুলো আজকে বললাম, কিন্তু আমাদের যারা বন্ধুরা, যারা গণতান্ত্রিক আন্দোলনের দীর্ঘদিনের সঙ্গে কখনো কখনো তারা লুকিয়ে বা অন্যভাবে আন্দোলনে শরীর ছিল, প্রকাশ্যে তারা মাঠে ময়দানে খুব বেশি আন্দোলন করেনি। আমি যাদের কথা বলছি আপনারা অনুমান করেন, অনেকে অনেক রকমের বক্তব্য আজকে দিতে পারে, তবে আমাদের মধ্যে একটা ঐক্য থাকতে হবে যে আমরা ভিতরে ভিতরে, আমরা জাতীয় সংসদে বিতর্ক, মাঠে ময়দানে রাজনীতি করবো, সেটা হবে গণতান্ত্রিক। কিন্তু আমরা এমন চর্চা করব না যাতে ফেসিবাদের প্রত্যাবর্তন হয়।
যারা জুলাই গণঅভ্যুত্থানের এই কৃতিত্বকে চিন্তায় করতে চায়, যারা ভিত্তিত রাজনৈতিক দল গঠন করে রাজনীতি করতে চায়, তাদের কাছে অনেকবার আমরা পেয়েছি যে চেতনা বিপ্লবীর রাজনীতি বাংলাদেশে ফিল করেছে। ৭১-এর চেতনা বিপ্লবীর রাজনীতি বাংলাদেশে মারাত্মকভাবে ফিল করেছে। শেখ হাসিনা ৭১-এর চেতনা বিপ্লবী করতে করতে দিল্লিতে বসে আছে। আমরা বলেছি আওয়ামী লীগ এবং শেখ হাসিনা রাজনীতি হয়েছে, এটা একটা প্রভাব হয়ে গিয়েছে। প্রভাবটা আমি হলো, প্রভাবটা হলো সুবিধা কেন হয়েছে? চেতনা না